কিন্তু আজকে নাসির উদ্দিন পাটোয়ারি ওরফে ডারবি নাসিরের ভিডিও কে দেখছেন? সে যে মেয়াদ উত্তীর্ণ পাতা খাইয়ে বক্তব্য দেয়, গাঞ্জা খাইয়ে বক্তব্য দেয়, আজকে কিন্তু সেটা প্রমাণিত হলো। একটা কথা উত্তর দিতে পারছে না, এবং তার কথাগুলো যে নাসির উদ্দিন পাটোয়ারির কথাগুলো যে মিথ্যা কথা, খালেদ মহিউদ্দিন ভাইয়ের ভিডিওগুলো শোনেন, তার কথাগুলো একটা একটা করে পয়েন্ট দিয়ে ধরতেছে, বেচারা কোনো উত্তর দিতে পারতেছে না। এই গুজব দিনের পর দিন ছড়ায়ে সমাজে অস্থিতিশীলতা তৈরি করতেছে এবং একের পর এক ব্যাধি করে গেছে। এটাকে রাজনীতি মনে করছে, এটাকে উপরে ওটা সিঁড়ি মনে করছে, এবং এইটাকেই এইরকম যে ওরে কেন মারে না, মারলে ও ভাইরাল হবে, এবং সেটা জাস্ট মানসিক রোগী। এবং সর্বশেষ কি করলো, চোখে একটা পট্টি লাগাইলো, লাগায়ে বলতেছে যে এরা কি বলতেছে যে হাজার হাজার চোখ দেবে, তারপরেও তারেক রহমানকে উৎখাত করবে। আমার প্রশ্ন হলো, এই যে সার্জিস, এই যে পাটোয়ারি, এই যে নাহিদরা হাজার হাজার চোখ দেওয়ার কথা বলে, একটা প্রশ্ন উত্তর দিতে পারবে? এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে ওদের ক্যাম্পাসের কয়জন ছাত্র মারা গেছে? একটা কথার উত্তর দিতে পারবে না। মারা গেছে কিন্তু এই আমরা যখন রামপুর আন্দোলন করছি সেখানে মারা গেছে, যাত্রাবাড়ি মারা গেছে। ওরা কিন্তু ঠিকই ক্যাম্পাসটা বন্ধ কইরা লাগেজ টাগেজ গুছায় বাড়ি চলে গেছিল, এবং পুরা মুক্তির যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাকে পা দিয়ে মাইরা, কবর দিয়া, আপোষ কইরা, এবং যারা আন্দোলন করছে তারা সন্ত্রাসী, এই ধরনের মানে ট্যাগিং দিয়া তাদেরকে মারা বৈধ, তাদেরকে হত্যা করা বৈধ, এই ধরনের ট্যাগিং দিয়া এরা এখান থেকে বিদায় নিয়েছিল। এখন এটা বলা সহজ, চোখ লাগলে চোখ। আসসালামু আলাইকুম। কিছু কথা না বলে একদম পারছি না, তাই হঠাৎ করে কিছু কথা বলতে আসলাম। উত্তরায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র, তারপরে উত্তরার এমপি জাহাঙ্গীর, এস এম জাহাঙ্গীর এবং কর্নেল জাকির, তাদের মধ্যে যে ঘটনা ঘটেছে এটা নিয়ে বর্তমানে সামরিক বাহিনীর অনেক কর্মকর্তার মধ্যে বিরাট উদ্বেগ, উত্তেজনা, উৎকণ্ঠা অনেক কিছু দেখতে পাচ্ছি, বিশেষ করে কর্নেল জাকিরের সাথে যে আচরণ হয়েছে এটা নিয়ে। আমি কোনোভাবেই এই আচরণের সমর্থন করি না। অবশ্যই তার সাথে যে আচরণটা হয়েছে এটা সামরিক অফিসার, সবার জন্য এটা বিব্রতকর। তবে এই উদ্বেগটা সেদিন কোথায় ছিল, যখন মেজর জিয়াকে যখন অ্যারেস্ট করার জন্য তাকে হুলিয়াদারি জারি করা হয়েছিল, যখন আমার মতো অফিসার বিরুদ্ধে মামলা হয়েছিল, 12টা বছর যে মামলা নিয়ে ভুগেছি, যখন ওয়াহিদুন্নবীর মতো অফিসারকে নির্যাতন করেছিল র্যাবি নিয়ে, তখন কোথায় ছিল? যখন হাসিন স্যারকে গুম করেছিল, যখন মেজর জাহিদকে রূপগঞ্জে একটা নাটক করে তাকে হত্যা করা হয়েছিল, তখন কোথায় ছিল এইসব অফিসার উদ্বেগ? তখন কি আত্মসম্মানে বাঁধেনি? আজকে বিএনপির কয়েকজন নেতা তার সাথে বাকবিতণ্ডা করলো, তাতে ইজ্জত চলে যাচ্ছে আমাদের। কিন্তু একটা ওয়াহিদুন্নবীর মতো অফিসারকে ধরে নিয়ে তাকে মারাত্মকভাবে পিটাইলো, বিভিন্ন অফিসারকে ধরে নিয়ে উলঙ্গ করে পর্যন্ত পিটাইছে, তাতে ইজ্জত যায়নি। লেফটেন্যান্ট ইমরান কাজলকে যে হেনস্থা করেছে, তারকে যে নির্যাতন করার জন্য কী করা বাকি ছিল, তাতে ইজ্জত যায়নি। লেফটেন্যান্ট ইমরান কাজলকে তার বাড়ি থেকে কিভাবে পালিয়ে যেতে হয়েছিল, তাতেও ইজ্জত যায়নি। ওয়াহিদুন্নবী স্যারকে যখন মারাত্মকভাবে পিটানো হয়, নির্মমতা সর্বোচ্চ দেখানো হয়েছে, তাতেও ইজ্জত যায়নি। আমাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, 2টা প্রথম আলোর, ডেইলি স্টারে মিথ্যা নিউজ প্রচার করেছিল, তাতে ইজ্জত যায়নি। কেউ এসে জিজ্ঞাসা করে নাই কেন এই ভুয়া নিউজটা হইল। আমার কিন্তু কোর্টের রায় এই 24 আগস্ট মাসেই আমার এই মামলা শেষ হয়েছে। 12টা বছর যে মিথ্যা মামলা আমাকে ভোগাইছে, সেই মামলা রায় পেয়েছি 2024 আগস্ট মাসে, এবং সেখানে আমাকে বেকসুর খালাস করেছে এবং পরিষ্কার লিখে দিয়েছে ষড়যন্ত্র। কই, এটা নিয়ে তো কেউ কথা বললেন না, কেউ কথা বলে নাই। যত কিছু আওয়ামী লীগের সময় হয়েছে তাতে কোনো ইজ্জত সেনাবাহিনী যায়নি, ইজ্জত শুধু যাচ্ছে কর্নেল জাকিরের। যেই কর্নেল জাকির এনএসআই থাকা অবস্থায় কি এমন কোনো অপরাধ নাই যিনি করেন নাই, যার কাছে সাহায্যের জন্য যাওয়ার পর উল্টা যিনি দুর্ব্যবহার করেছিলেন। যে কর্নেল জাকির, ওয়াহিদুন্নবী স্যার, আমাদের মতো অনেকের মারাত্মক রকম অসহযোগিতা করেছিল আমাদের দুর্দিনে, যিনি তার কাছে কোনো উপকারের জন্য গেলে তিনি দূর করে তাড়িয়ে দিতেন। তিনি নিয়োগ এনএসআইতে অবৈধভাবে, অন্যায়ভাবে টাকার বিনিময়ে দুনিয়া নিয়োগ দিয়েছেন। আমাদের মতো অফিসার কারো যদি কেউ সুপারিশ করতো, তিনি তাদের কাছে ওপেন হইতেন না, কারণ টাকা নিতে পারতেন না। কিন্তু তার টাকার চ্যানেলে যারা ছিল তারা আগালেই তার কাছে গেলেই চাকরি হয়ে যেত। মেজর জেনারেল জোবায়ের নাম সবাই জানে, কিন্তু তিনি এনএসআই থেকে কি করেছেন তার নামটা কিন্তু কেউ জানে না। আপনাদের এই উদ্বেগটাকে আমি স্বাগত জানাতাম যদি এই উদ্বেগটা আওয়ামী লীগের সময় দেখতাম। আজকে এই কর্নেল জাকিরের ব্যাপারে যে উদ্বেগ দেখাচ্ছেন, এই উদ্বেগটা প্রশ্নবিদ্ধ উদ্বেগ।
সত্যিকার অর্থে হ্যাঁ কিছু অফিসার আছে, আমাদের মেজর ফেরদৌস স্যার আছেন, আরও কয়েকজন দেখলাম মেজর গিয়াস স্যার আছেন, তারা কয়েকজন উদ্বেগ প্রকাশ করেছেন। আমি তাদেরটা জানি, কারণ তারা পূর্বেও উদ্বেগ প্রকাশ করেছিলেন। যারা পূর্বে করেছেন এখনও করছেন তাদেরকে আমি স্যালুট জানাই। কিন্তু যারা হঠাৎ করে নতুন কিছু প্রতিবাদী তৈরি হয়েছেন, কিছু সুশীল তৈরি হয়েছেন, এই সুশীলরা 17 বছর কোথায় ছিলেন?